ভাই লিটারেলি আজকে এমন নিউজ দিতে চলেছি যেটা শুনলে তোমরা শুয়ে থাকলে উঠে পড়বে, উঠে থাকলে বসে পড়বে, মানে যেখানে আছো সেখান থেকে চমকে যাবে। জাস্ট এমনই কিছু নিউজ দিতে চলেছি আজকে আইপিএল 2025 সম্পর্কে। তো চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ঋষভ পান্তকে নিয়ে। তো অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে ঋষভ পান্ত 2025 আইপিএলে হয়তো দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেবে এবং তাকে চেন্নাই সুপার কিংস কিনে নিতে পারে। এটা সবাই প্রেডিক্ট করছিল এবং দিল্লি ক্যাপিটালস থেকে এমনই কিছু একটা নিউজ ঘোরাফেরা করছিল, কিন্তু সেটা হবে না। দিল্লি ক্যাপিটালসের ওনার ডিসাইড করেছে যে দিল্লি ক্যাপিটালসের লিডারশিপ করবে হচ্ছে ঋষভ পান্ত নেক্সট সিজনে, এবং দিল্লি ক্যাপিটালস হয়ে সে থাকবেই থাকবে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির সেই বিষয়টা পছন্দ না, যে রিকি পন্টিংকেও সেই কারণে সে বলে দিয়েছে যে রিকি পন্টিংকেও রাখার দরকার নেই সৌরভ গাঙ্গুলি যে হেড কোচ হিসেবে, কারণ অনেকদিন ধরে রিকি পন্টিং কোচ হিসেবে রয়েছে কিন্তু সেরকমভাবে সাকসেসফুল হয়নি দিল্লি ক্যাপিটালস। তাই জন্য সে ঋষভ পান্তকেও রাখতে চাইছিল না এই টিমটায়। কিন্তু দিল্লির ফ্র্যাঞ্চাইজিরা কনফার্ম করেছে যে ঋষভ পান্ত থাকবে এই টিমের মধ্যে এবং সে লিডারশিপও করবে। তাছাড়াও ঋষভ পান্ত যদি থাকে তাহলে কিন্তু অক্ষর প্যাটেলও তার সঙ্গে সঙ্গে রিটার্ন হবে, কুলদীপ যাদবও রিটার্ন হবে। তো এই তিনজনের রিটেনশন তো একেবারে কনফার্ম, কিন্তু ফোর্থ প্লেয়ার হিসেবে কারা রিটার্ন হবে সেটাই দেখার বিষয়। জ্যাক ফ্রেশার ম্যাগার্ক এবং তারা চুজ করছে ক্রিস্টান স্টাফস। তো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে তারা রিটার্ন করতে চায়। টোটাল এই চারজন প্লেয়ার হয়তো রিটার্ন হবে, মানে জ্যাক ফ্রেশার ম্যাগার্ক এবং ক্রিস্টান স্টাফসের মধ্যে একজন। এখন দেখার বিষয় যে এই দুজনের মধ্যে কে রিটার্ন হয়। এবার এই নিউজটা আসার পর সংবাদ মাধ্যমে দিল্লির ফ্যান্সরা, ঋষভ পান্তের ফ্যান্সরা খুব খুশি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ফ্যান্সরা একটু দুঃখ পেয়েছে, কারণ চেন্নাই সুপার কিংসের জন্য যদি ঋষভ পান্ত সত্যি খেলতো তাহলে কিন্তু একটা দারুণ ব্যাকআপ হতো ধোনির জন্য। ধোনির উত্তরাধিকার হিসাবে মোটামুটি চেন্নাই সুপার কিংসের সে ক্যাপ্টেন্সিও করতে পারতো, কিপিংও করতে পারতো এবং একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারতো ঋষভ পান্ত চেন্নাই সুপার কিংসে ধোনির বিকল্প হিসেবে। এখন দেখার বিষয় যে দিল্লি ক্যাপিটালস হয়ে সে এই বছর কেমন খেলে এবং দিল্লি ক্যাপিটালসকে ট্রফি এনে দিতে পারে কিনা। নেক্সট যে বড় আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের টিম কতটা স্ট্রং সেটা আমরা সবাই জানি। মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে যে ইন্ডিয়ান কোরটা রয়েছে না, সেটা সব থেকে স্ট্রং অন্য টিমদের থেকে। পারফরমেন্স ভালো করতে পারেনি সেটা আলাদা ব্যাপার, বাট টপ চারটি ইন্ডিয়ান প্লেয়ার সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া, এই চারজন ইন্ডিয়ান টিম একদম কোর ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। কিন্তু 2025 আইপিএলে হয়তো এই চারজন প্লেয়ারকে আমরা একসাথে মুম্বাই ইন্ডিয়ান্সে দেখতে পাবো না। কারণ ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে সূর্য কুমার যাদব করবে ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি, রোহিত শর্মা করবে ইন্ডিয়ার ওডিআইয়ের ক্যাপ্টেন্সি, সূর্য করবে টি20 ক্যাপ্টেন্সি, হার্দিক করবে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি। অন্যদিকে জসপ্রীত বুমরা থাকবে ভাইস ক্যাপ্টেন মুম্বাইয়ের। তো সব কিছু একদম একদম খেটে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর ইন্ডিয়ার ক্রিকেট টিমের মধ্যে। তো এই চারজন প্লেয়ারকে আমরা হয়তো একসাথে দেখতে পারবো না, এবং এই চারজনের মধ্যে মিনিমাম দুজন প্লেয়ারকে হয়তো তারা রিলিজ করবে বা হয়তো তিনজন প্লেয়ারকে রিলিজ করে দেবে। এখন দেখার বিষয় যে কাদেরকে রিলিজ করে আর কারা কারা রিলিজ হয় এই মুম্বাই ইন্ডিয়ান্স থেকে। কিন্তু চারজন প্লেয়ার একসাথে 2025 আইপিএল খেলবে না, সেটা পুরোপুরিভাবে কনফার্ম হয়ে গেছে। এখন দেখার বিষয় যে রোহিত শর্মা কোন টিমের হয়ে খেলে। রোহিত শর্মা শোনা যাচ্ছিল যে কেকেআর হয়ে খেলার একটা বিশাল বড় পসিবিলিটি রয়েছে, যেটা সম্ভবত দেখতেও পারি আমরা। হয়তো কলকাতার সাথে একটা তার আলাদাই অ্যাটাচমেন্ট রয়েছে রোহিত শর্মা। সে 264ও বানিয়েছে কলকাতার ইডেন গার্ডেনই। তো সব থেকে বড় বিষয় যে কলকাতার জন্য যদি রোহিত শর্মা খেলে সেটা কিন্তু অবাক করার মতন বিষয় হবে না। এখন দেখার বিষয় যে আইপিএল 2025 রোহিত শর্মাকে যদি ছাড়া হয় তাহলে কোন টিম তার জন্য সব থেকে বেশি প্রাইস লাগায়। আর যে সব থেকে বড় আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এলএসজি এবং আরসিবিকে নিয়ে। তো এলএসজিও নতুন ক্যাপ্টেন খুঁজছে এবং আরসিবিও নতুন ক্যাপ্টেন খুঁজছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভবত কেএল রাহুল এলএসজিতে আর খেলবেন না। কেন খেলবে না সেটা হয়তো আমরা সবাই জানি, যারা যারা আইপিএল ফলো করেছি 2024-এ। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ চলাকালীন কেএল রাহুলের সাথে সঞ্জীব গোয়েঙ্কার একটা ঝামেলা হয়। ঝামেলার ভিডিওটা আমরা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেই ভিডিওটা অনেকটা ভাইরাল হওয়ার পরেই একটা বিতর্কের তৈরি হয় যে কেএল রাহুল হয়তো আর খেলবে না লখনৌ সুপার জায়ান্টের হয়ে। আর কেএল রাহুলের স্ট্রাইক রেট নিয়ে যথেষ্ট ইস্যু ছিল লখনৌ সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের টিমে ওনাদের। তো তাই নিয়ে হয়তো এইটুকুন কনফার্ম যে কেএল রাহুল হয়তো আর খেলবেন না লখনৌ সুপার জায়ান্টের হয়ে। অন্যদিকে আরসিবি কিন্তু ফ্যাফ ডু প্লেসিকে আর রিটার্ন করবে না, কারণ তার বয়স হয়ে গেছে 38 কি 39। এই বয়সে দাঁড়িয়ে 3 বছরের জন্য রিটার্ন করা পসিবল না। তো ফ্যাফ ডু প্লেসিকে তারা ডেফিনেটলি ছাড়তে চলেছে। অন্যদিকে দীনেশ কার্তিকও কিন্তু আরসিবি থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। তো দীনেশ কার্তিক রিটায়ার নেওয়ার জন্য একজন এক্সপিরিয়েন্সড উইকেট কিপার ব্যাটসম্যানও আরসিবির দরকার এবং একজন ক্যাপ্টেনেরও দরকার, যেহেতু বিরাট কোহলি ক্যাপ্টেন্সি হয়তো করবে না। শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি হয়তো ক্যাপ্টেন্সি করবে, বাট নাও করতে পারে। না যদি করে তাহলে একটাই অপশন, কেএল রাহুল বা অন্য কেউ যেন তার অপশানটা বসবে। অন্য কোনো ক্যাপ্টেনকে অন্তত অন্য কোনো টিম ছাড়বে না। একমাত্র কেএল রাহুলই আছে যেই ক্যাপ্টেনকে তারা কিন্তু অপশন টেবিল আসবে। আরসিবি সব থেকে বেশি ইন্টারেস্টেড থাকবে কেএল রাহুলকে কেনার জন্য। এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরসিবি অনেক টাকার বলি লাগাবে কেএল রাহুলকে কেনার জন্য, কিন্তু আরসিবি টিমে খেলবে কিনা এটা এখন দেখার বিষয়। এবং যদি খেলে সেটা কিন্তু একটা 2016-র পর আবার কাম ব্যাক করবে আরসিবি টিমে কেএল রাহুল। এটা দুর্দান্ত একটা বিষয় হবে। আর আরসিবি টিমটা একদম স্যুটও করে কেএল রাহুলকে, একদম
পারফেক্ট সে 4 নম্বর কি 5 নম্বরে খেলবে, এবং 4 নম্বরে খেলবে, হয়তো নয় 3 নম্বর না 4 নম্বরে সে খেলবে। আর আরসিবির হয়তো সে কেমন খেলে সেটাই দেখার বিষয়। তো আমরা খুবই এক্সাইটেড হয়ে রয়েছি যে তাকে যদি আমরা আরসিবিতে দেখতে পাই সেটা একটা খুবই ভালো বিষয় হবে। এরপর নেক্সট যে সব থেকে বড় আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ সরে যাওয়ার পর, মানে গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের হেড কোচ সরে যাওয়ার পর হেড কোচের জায়গাটা কলকাতা নাইট রাইডার্সে খালি হয়ে গেছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কোচ যে ছিল অভিষেক নায়ার, তার জায়গাটাও খালি হয়ে গেছে। ফিল্ডিং কোচ রায়ান টেন্ডুলকার, সেও ইন্ডিয়ান টিমে জয়েন করেছে, তার জায়গাটাও খালি হয়ে গেছে। তো এই করে 3টে জায়গা খালি হয়ে গেছে। এবার দেখার বিষয় যে এই 3টে জায়গাকে কে কে ফিল করে। সব থেকে যে নামটা উঠে আসছে বিজয় দাহিয়া। তো বিজয় দাহিয়া আগেও আইপিএলে কোচিং করেছে, তো সে হয়তো কলকাতা নাইট রাইডার্সের টিমের সাথে জুড়তে পারে, এবং তাকে কোন রোলে দেখা যেতে পারে সেটা এখনও ক্ল্যারিটি আসেনি এবং সেটা এখনও কনফার্ম হয়নি। বাট বিজয় দাহিয়া কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে টিমের সঙ্গে জুড়বে 2025-এর আইপিএলে, সেটা একদম কনফার্ম হয়ে গেছে। বাট কোন রোলে সে জুড়বে সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। এছাড়াও যদি বলি অন্যান্য মর্নে মার্কেল যাকে যে ইন্ডিয়ান টিমের কোচ হতে পারে, এই বিষয়টা এখনো কনফার্ম হয়নি। তো বাকি যে 3জন প্লেয়ার, রায়ান টেন্ডুলকার ফিল্ডিং কোচ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে অভিষেক নায়ার, এবং হেড কোচ হচ্ছে গৌতম গম্ভীর। তো এই সব কারণে কলকাতা নাইট রাইডার্সের মানে ক্যাম্পটা পুরোটা খালি হয়ে গেছে, কোচিং ক্যাম্পটা। তো সেই কোচিং ক্যাম্পে কি রাহুল দ্রাবিড়কে দেখা যাবে নাকি, সেটা একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার। তো রাহুল দ্রাবিড়কে যদি দেখা যায় তাহলে সেটা আরেকটা ব্যাপার হতে পারে যে কি রাহুল দ্রাবিড় ইন্ডিয়া টিম ছেড়ে কলকাতা এলো, কলকাতা থেকে গৌতম গম্ভীর গেল ইন্ডিয়ান টিমে। তো এই সব বিষয় এখন দেখার বিষয়, দেখা যাক কি হয়। ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।